সুস্থতাকে রক্ষা করা কি ইসলামের তাগিদ আছে, নাকি সবাইকে রোগী হইতে ইসলাম পরামর্শ দেয়? তাইলে নিজ হাতে নিজেকে ধ্বংস করতে বলছে কোরআনে, নাকি নিষেধ করা হয়েছে? শরীরের হক আদায় করতে বলছে, নাকি শরীরকে ধ্বংস করতে বলছে? তো তাহলে শরীর ধ্বংস হয় কিভাবে? ব্যবহার না করলে। তাহলে আমরা যদি শরীরকে ব্যবহার করতাম, শক্তি চর্চা করতাম, আমরা যদি ওইভাবে খাইতাম, আর যদি এশার পরে ঘুমাইতাম, কার তরিকা এটা? নবীর তরিকা। এশার পরে ঘুমাইতাম, আবার ওইটা তাহাজ্জুদ পড়তাম, ফজর পড়তাম, এবং প্রতি ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে গিয়ে জামাতে পড়তাম যদি, তাহলে আর যদি কল্যাণ কাজের সাথে থাকতাম, তাহলে ডায়াবেটিস কেমনে হয়? এরকম একজনও আছে যারা এইভাবে চলে ডায়াবেটিস হয়েছে, একজন সারা পৃথিবীতে। যদি বলে হইছে, সে মিথ্যাবাদী, সইতে পারে না। আমরা টাইপ 2 এর কথা বলছি। কেমনে হবে? কোষে ওভারলোড না হলে কেমনে হবে? কোষে ওভারলোড না হলে কি করে হবে? ব্যাপারটা বুঝতে পারছেন? হ্যাঁ, তাহলে প্রতিটা ডায়াবেটিস রোগী হচ্ছে আল্লাহর যে নিয়ম সে অস্বীকার করেছে পালন না করার মাধ্যমে। ধরেন নামাজ সে ভালোবাসে কিন্তু পড়ে না, এরকম আর কি। বুঝতে পারছেন? সে জানে আল্লাহর হুকুম মানা উচিত, কিন্তু সে মানে না। সে আল্লাহকে ভালোবাসে বলে, মনে করে, কিন্তু তার জন্য ভাতকে স্যাক্রিফাইস করতে রাজি না। আর একজন সন্তান কোরবানি দিয়ে দিচ্ছে, আর উনি ওনার পছন্দকে কোরবানি দিতে পারতেছে না। ওনার ব্যায়াম করতে মন চায় না, উনি করে না, তা করতে হবে, এখন সে এটা করবে না। সে রাত জাগলে ভালো লাগে, এখন আর্লি ঘুমাইতে হবে, সে ঘুমাচ্ছে না। তাহলে সে তার সামান্য ইচ্ছা, সামান্য একটু মনের খায়েশ, সামান্য একটু মনে করেন যে তার একটু কষ্ট হবে, একটু হয়তো, সেটাকে সে স্যাক্রিফাইস করবে না। আবার সে সুস্থতা চায়, আবার জান্নাতুল ফেরদাউস কামনা করে। নাকি বুঝতে পারছেন আপনারা? এটা এতদিন আপনারা হয়তো এভাবে চিন্তা করেন নাই, কিন্তু আজকে থেকে বুঝলেন। এবং বোঝার পর যদি আপনি একটা কাজও যদি এর বিরুদ্ধে করেন, তাহলে আপনি অবশ্যই এই জাররা জাররা এটার হিসাব আছে, বলে দিলাম। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।